নাটক কম করো প্রিয়। অনেকদিন পরে একটা ভিডিও ছাড়লাম, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পোদ্দার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, এই যে আমি ভালো আছি এটা দেখেও অনেকের চুলকায়। পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য। আচ্ছা, শুধু একটা বার 10,000 টাকা ধার দিয়ে দেখো। নমস্কার বন্ধুরা, এটা আমার বউ। এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ফলো করতে বলো, ফলো করতে বলো, ফলো। একটা নাশ দিলা তো সব সর্বনাশ করে। আমরা গরিব হইতে পারি কিন্তু বড় লোক না। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাসিস। আমাকে ভালো লাগে? লাগে না? লাগবে কেমনে? আপনার মনে তো হিংসায় ভরা। তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। সবার যুবসাথীর টাকা ঢুকে গেল, শুধু আমারটাই ঢুকলো নাই। ওরা কি তবে আমার ফর্মটা দিয়ে ঠোঙ্গা বানায় মুড়ি খাই নিল? কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। আমাকে নাকি অনেকে পছন্দ করে না, তাতে আমার কি? আমি কি আর ভোটে দাঁড়াচ্ছি নাকি যে প্রত্যেকের আমাকে পছন্দ হতে হবে? আমাকে নাকি অনেকে পছন্দ করে না, তাতে আমার কি? আমি কি আর ভোটে দাঁড়াচ্ছি নাকি যে প্রত্যেকের আমাকে পছন্দ হতে হবে? কিরে কেমন আছো? কিরে কেমন আছো? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? আচ্ছা তো, আচ্ছা তো। শালা আমি যা বলতেছি সেটাই ঘুরে ঘুরে বলতেছে। দাঁড়া দেখাচ্ছি মজাটা। আমি একটি কুত্তা। আমি তো জানি তুই একটি কুত্তা। আমি আমার শ্বশুর বাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না। যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না তখন আমার শ্বশুর বাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে দেয়। আবার মনে করেন যে 2 বেলার খাওয়াও ফ্রি, থাকা ফ্রি, মাঝে মাঝে তো নতুন কাপড়ও দেয়। শোনো বোনেরা, প্রথমে আমি বেকার ছিলাম, তারপরে বিয়ে করে একটা সংসার নামক চাকরি পেলাম। ওমা, এখানে এসে দেখি নো মাইনে নো ছুটি, অনলি ডিউটি। আবার মাঝে মাঝে কথাও শুনতে হয়। একটা বিষয় খেয়াল করেছো কি? ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে গাড়ি ভাড়া লাগে না।